গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বিয়ে বাড়ি কমপ্লিট করে দিদি বাড়ির থেকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় ভাবলাম স্টাইল বাজার হয়ে একটু ঢুকে যাই, কয়েকটা আমার জিনিস নেওয়ার ছিল সেই কারণে। আর এখানে কোনো এই যে ড্রেস দেখছো এসব কোনো কিছুই নিয়েছিলাম বলতে নিজের কিছু কসমেটিক নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে তাড়াতাড়ি বেরোনোর কারণটাই হলো কি গিয়ে এক দাদা ভাইয়ের মানে ধরতে গেলে মানে বড়দা ছোটদা দুই ছেলের একসাথে উপনয়ন হচ্ছে। তো বারবার বলেছে যে তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কিন্তু। তো সেই কারণে আমাদের চটজলদি বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া। সকাল সকাল বেরিয়ে পড়েছি, গিয়ে পরে হলদি রয়েছে, উপনয়নটা রয়েছে কালকে, কিন্তু আজকে কিন্তু হলদির ফাংশনটা হয়। আমাদের এখানে উপনয়নের আগের দিনই হলদিটা হয়ে যায়। কেউ কেউ উপনয়নের দিনও করে যাদের প্রবলেম থাকে, বাট বেশিরভাগ সকলেরই কিন্তু উপনয়নের আগের দিন হলদিটা হয়ে যায়। তো চলো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমার সমস্ত জিনিস নেওয়া কমপ্লিট, সমস্ত বলতে কয়েকটাই নেওয়া ছিল। তো 3-4টে প্রোডাক্ট নিয়েছি আমার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, তো যেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই যে রাস্তায় যেতে যেতে এত পলাশ ফুল ফুটেছে চারিদিকে, সেইগুলোই আমার ছেলের বাবা দেখিয়ে যাচ্ছিল। আর এই যে সেই যে তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম যেখানে চপ খেয়েছিলাম, তোমাদেরকে চলো ভাবলাম দেখিয়ে দিই। এরকম একটা জায়গা, বেশ সুন্দর রোডের সাইডে, আর ভীষণ টেস্টি চপ হয় এখানে, আর চাটাও বেশ ভালো। তো এখানে গরম গরম চপ আর তার সাথে চা খেয়েছিলাম। যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, তো চা সেরকম ভালো করে খাওয়া হয়নি, তো সেই কারণে। আর এখন বেরিয়ে পড়েছি আবার চা চপ খেয়ে পরে বাড়ির উদ্দেশ্যে। তো চলো। তো এখন থেকে ভীষণ গরম পড়ে গেছে, আস্তে আস্তে দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ, একদম ঘেমে পুরো ভর্তি। আর এইদিকে হলদিতে অস্মিতা যেগুলো পরবে সেগুলো আমি কাস্টমাইজ করেছিলাম। তো এইগুলো সমস্ত রেডি হয়ে গেছে, নিতে এসছে, একটু পরে গিয়ে রেডি হবে, সেই কারণে আর আমি ছিলাম না, তো নিতে আসতে পারেনি। তো এগুলো নিতে এসছে, ওকে দিয়ে দিচ্ছি ওই জন্য প্যাক করে। তো ও গিয়ে পরে রেডি হবে আর তোমাদেরকে দেখাবো ওকে কেমন লাগছে এগুলো পরে সমস্তটাই। তো চলো এগুলো ঝটফট করে আগে প্যাক করে দিই ওকে, তারপর আমরা ওদিকে যাব। তো এইদিকে আমি স্নান সেরে একদম চিকুকে স্নান করিয়ে পরে চলে এসেছি যেখানে উপনয়ন অনুষ্ঠান হচ্ছে। আর এত সুন্দর সাজিয়েছে, এসে দেখে আমি অবাক। তো তোমরাই দেখো, দু ভাইয়ের একসাথে হচ্ছে, মাঝটাতে সেলফি মানে জোন করেছে, তারপর ওই দিকেতে আরেকটা চামড়া করেছে। আর এই দিকেতে হলদির জন্য সকলে রেডি হয়ে গেছে জল আনার জন্য। তো সবাই একই রকম টাইপের লাল হলুদ শাড়ি পরেছিল, ভীষণ সুন্দর লাগছিল সকলকে। আর এদিকেতে দেখো দু ভাইকে কাঁধের মধ্যে নিয়ে মামারা নাচতে শুরু করে দিয়েছে। তো দেখো সত্যিই ভীষণ ভালো লাগছিল, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা, দু ভাই, মানে দাদার দু ছেলে। তো ওদের একসাথেই মানে দেওয়া হচ্ছে, আর এটাই সত্যিই বেশি আনন্দের। আর এই যে মায়েরা নাচ করছে দেখতেই পাচ্ছ তোমরা, সামনে যে দাঁড়িয়েছে এটা হচ্ছে বড় দিদিভাই, আর ওইদিকে ছোট দিদিভাইকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট দিদিভাই দেখতে ভীষণ সুন্দর, মানে বেশ সুন্দর। এই যে দেখো, এই যে টেনে নিয়ে যাচ্ছে সকলকে, এটা হলো ছোট দিদিভাই। এত সুন্দর দেখতে না, এজটা একদম বোঝা যায় না, ভীষণ মিষ্টি। তো এই যে ডান পাশে ডান সাইডেতে যে দিদিভাই ডান্স করছে, তো ওটা হলো কি ছোট দিদিভাই। আর এই দেখো একমাত্র বোন, ওদের পুরো ফ্যামিলিতে একটাই মেয়ে। তো এখানেতে ওরা মজা করে ছবি তুলছিল বেশ আনন্দ করে। আর এই দেখো তোমরা দেখে জানিও অস্মিতাকে কেমন লাগছে ওইগুলোতে, যেগুলো আমি বানিয়েছিলাম পরেছে। আর এখন বেরোচ্ছি, আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ঘরে এসেছিলাম, ঘরে এসে একটু ফ্রেশ হলাম, তারপর এখন যাচ্ছি খাবার খাবো দুপুরের। তো চলো। আর এদিকে খাওয়া দাওয়া করে এসে পরে বিকেলে আমার টিউশন রয়েছে। তো এই রুমটাতে বেডশিটটা পাতা ছিল না, দেখতে কেমন লাগছিল, তো ওটাই পেতে নিচ্ছি আগে, যেহেতু কেচেছিলাম তো উঠিয়েছিলাম সেই কারণে। আর টিউশনটা প্রথমে ভেবেছিলাম করব না, কিন্তু আগের দিন ছিলাম না, টিউশন অফ হয়েছে, তো সেই কারণে করতেই হবে, না করলে অনেক ছুটি হয়ে যাবে।
তো এদিকে বেডশিটটা পেতে নিচ্ছি, তারপর টিউশন করব। টিউশনটা রয়েছে আমার 4:30 থেকে, আর এখন মোটামুটি বাজে 4টা। তো একটু পরেই স্টুডেন্টরা আসবে। তো এখানে আমি টিউশন পড়িয়ে বিকেলে ওই সন্ধে হব প্রায় হয়ে গিয়েছে, সেই সময়টাতে এসেছি। আর ওখানে স্টেজটা এত সুন্দর সাজিয়েছিল, অস্মিতা ওরা বসেছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে দেখো, আমাদের উপনয়নের আগের দিন একটা অনুষ্ঠান হয় সন্ধ্যের সময়, যেটাকে আমরা উৎকল সমাজে কলাই মোগলা বলি। এটাকে আমাদের এখানে কলাই মোগলা বলা হয়। শিলেতে যেটা কলাই দিয়ে হলুদ দিয়ে পরে শুভ অনুষ্ঠান শুভারম্ভ করা হয়, সেটাই। তো দুই দিকেতে দুই ঝামলাতে দুই দিদিভাই বসে পড়েছে। তো উপনয়ন বাড়িতে রাত জেগে সকলকে মেহেন্দি লাগিয়ে দিয়েছি। তো ভাবলাম নিজের হাতটাতেও অল্প করে নিই। প্রথমে করতে চাইনি, ছেলে কিন্তু বারবার ধরে বলছিল, মা তুমি নিজের হাতেও করো। তো এই যে করেছি, সিম্পলের মধ্যে করেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি খুব একটা বেশি মেহেন্দি লাগাই না, তোমরা দেখেছো আগে বিয়েবাড়িতে গিয়েছিলাম তাতেও লাগাইনি। তো এখন বসে জাস্ট একটু সিম্পল করেছি। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে আমার হাতের মেহেন্দিটা। তো ছেলে বারবার বলছিল, সেই কারণে বিশেষ করে আমার মেহেন্দিটা লাগানো, ওর মন রাখার জন্য। নইলে তোমরা তো জানো আমি নিজের হাতে খুব মেহেন্দি করিই না। এতগুলো বিয়েবাড়িতে গেছি, কোনোদিনও করা হয়নি, সময়ই পাই না। তো এই হালকাভাবে একটা ডিজাইন করেছিলাম ছোট্ট দেখে তাড়াহুড়োর মধ্যে। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো এদিকে চিকোশোনাকে পড়তে বসিয়েছি, পড়াশুনো করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবেই আমার পাশে থেকো। সকলকে গুড নাইট।